রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। তাই এই দিনে বন্ধুরা আমাদের কিছু কার্যে নতুন বছরের ভগবান পরম সৌভাগ্য দেন। তাই চৈত্র সংক্রান্তি বা এই পহেলা বৈশাখের দিন যদি আপনারা সন্তানের হাতে এই সামান্য জিনিসটি তুলে দিতে পারেন, তাহলে মা ভগবতীর কৃপায় কখনো মান সম্মান অর্থ সৌভাগ্যর অভাব থাকবে না। আর যদি এই দুদিন যারা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারা নতুন বছরের পরম সৌভাগ্যশালী হয়। নতুন বছরে তাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্য ভরে ওঠে। এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায়, তাহলে সারা বছর সুস্থ থাকে, আর্থিক ভাগ্য ফেরে এবং নতুন বছর তাদের ভালোভাবে কাটে। তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমি চৈত্র সংক্রান্তির ও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন। এই দিনে সামান্য কিছু কার্য করলে নতুন বছর আমাদের জন্য সৌভাগ্য দরজায় খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা সামান্য হলেও এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা বছর আপনারা সুস্থ আর নিরোগ থাকবেন এবং আমাদের পরিবার সুখ শান্তি বজায় থাকবে। নতুন বছরে আমাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে। তার ফলে আপনারা সব কার্য সফলতা প্রাপ্তি করবেন। কারণ এই দিনে সূর্য নারায়ণ দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে। বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্য করলে নতুন বছর আমাদের উপরে প্রভাব ফেলে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই দিন আপনারা এই খাবারগুলো একদম খাবেন না এবং এই কার্যগুলো আপনারা ভুলেও করবেন না। না হলে নতুন বছরে কিন্তু বন্ধুরা আপনারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। নানা রকম সমস্যার মধ্যে আপনারা নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু। তাই এই চৈত্র সংক্রান্তির দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন না, কোন কার্যগুলো ওই দিনে করলে সৌভাগ্য উদয় হয় এবং কোন কার্যগুলো ওই দিনে দুর্ভাগ্য আসতে পারে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব। তাই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন। বন্ধুরা, বাড়িতে এই দিন ঠাকুরের কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান কার্য সেরে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পর আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সবাই গ্রহণ করবেন। চৈত্র সংক্রান্তির দিন আপনারা স্নান করে আসার পর সূর্যনারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে কোনো রকম আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা ওই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। এই দিনে আপনারা কারো সাথে কোনো রকম ঝগড়া করবেন না, কারণ মনে করা হয় এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো রকম গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে, তো ভুলেও বন্ধুরা তোমাদের কিন্তু বাড়ির থেকে খালি হাতে ফেরানো উচিত নয়। বন্ধুরা, মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্য পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না।
এই দিনে আপনারা কান্না করলেও না, বাড়িতে অযথা সুখ পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসবরূপে ওই দিনকে আপনারা পালন করুন। বন্ধুরা, ওই দিনে কিন্তু আপনারা মহিলারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ, নোংরা, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না। কোনো রকম অশ্লীল কার্যে লিপ্ত হবেন না। ওই দিনে আপনারা ঈশ্বরের নাম জপ করুন, পুণ্য অর্জন কাজ করুন। বন্ধুরা, এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুর গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ রূপে দিয়ে তারপর প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলেই গ্রহণ করবেন। এবং যদি এরকম আপনারা এই পায়েস রান্না করতে না পারেন, তাহলে সামান্য খেজুর গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন প্রসাদ রূপে। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করতে পারবেন। এবং এই দিনে বন্ধুরা পাচন খাওয়ার বিধি রয়েছে, মানে 14 প্রকার শাক পুড়িয়ে রান্না করা। এছাড়াও বছরের শেষ দিনে বন্ধুরা নিম, বেগুন, উচ্ছে, কিমা শাক, এঁচোড়, কাঁচা আম, সজনা ডাঁটা বা বিভিন্ন রকমের নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয়। তাই এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টিমুখ করে তারপর ঘুমাবেন। আমি আগেই বলেছি যে এই দিনে গুড় খেতে হয়। আর যারা গুড় জোগাড় করতে পারবেন না, তারা সামান্য হলেও ভগবান যে কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্য ভরে ওঠে। এই দিনে অবশ্যই চেষ্টা করুন যাতে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণের পূজা, শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা এক বিশেষ মাত্র রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবান পুজো, নাম কীর্তন মানুষের বহুগুণ দুর্ভাগ্য নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তাতে ভগবান সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্র নাশ করে দেন। আর বন্ধুরা, আজকের দিনে কিন্তু ভুলেও আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা ওই দিন সামান্য হলেও শ্রীফল, মানে যাকে আপনারা নারিকেল বলেন, তা গ্রহণ করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধুরা হন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।